আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা এবং আদর্শের প্রতি আমার ভালোবাসা জন্মে আমি শৈশব থেকেই জাতীয়তাবাদের আদর্শকে ধারণ করি এবং আমি সেখানে ঢাকা ডেন্টাল কলেজ জাতীয়তাবাদী ছাত্র দলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করি। আমি চিকিৎসক হওয়ার পর ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের লাইফ মেম্বার হই এবং এর কিছুদিন পরেই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের প্রাথমিক স্বাস্থ্য এবং পরিকল্পনা বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করি দীর্ঘদিন এবং বর্তমানে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি। বিগত সময়ে একজন জাতীয়তাবাদী কর্মী হিসাবে বাগমারা জেলা নির্যাতিত নেতাকর্মী রয়েছে, তাদের মামলা মোকদ্দমায় সহযোগিতা করেছি, আইনি ব্যবস্থার সহযোগিতা করেছি এবং বিগত সময়ে বাগমারায় বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করেছি। করোনাকালীন সময়ে অসহায় মানুষদের পাশে খাবার পৌঁছানোর চেষ্টা করেছি। বাগমারার তৃণমূল এলাকা অত্যন্ত কৃষি প্রধান অঞ্চল। এই মানুষগুলো কৃষি কাজের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে। উৎপাদিত কৃষি পণ্য যাতে সহজে নষ্ট হয়ে না যায় সেগুলো যথাযোগ্যভাবে রক্ষণাবেক্ষণের জন্য পর্যাপ্ত হিমাগার তৈরির চেষ্টা করব। আমি এই বাগমারার একটা কৃষি বিপ্লব ঘটানোর জন্য আধুনিক যেগুলো বৈজ্ঞানিক যন্ত্রপাতি এবং এগুলো সার এগুলোর ব্যবস্থা করব এখানে এবং এগুলো কৃষকের কাছে সহজে পৌঁছে দেওয়া এবং সহজলভ্য করার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব। বাগমারার এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় সমস্যা মনে করি, যুব সমাজের অধিকাংশই মাদকসেবী হয়ে যাওয়া এবং মাদকের দিকে তাদের ঝুঁকে যাওয়ার প্রবণতা। আমি এই মাদককে নির্মূল করার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা সেটি করব। বাগমারার এই বৃহৎ জনগোষ্ঠীর চিকিৎসা ব্যবস্থা পাওয়ার জন্য বাগমারায় যে একটি হাসপাতাল রয়েছে সেটি এতটা উন্নত না। এতটা উন্নত না। এটাকে আরো বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নত করা এবং এখানে আসন সংখ্যা বৃদ্ধি করা এবং এখানে ডাক্তারদের সংখ্যা বৃদ্ধি করা এবং সেখানে মানুষের চিকিৎসাকে আরো উন্নত করা যায় সে ব্যাপারে আমি পদক্ষেপ নেব। আমি দেখেছি এই বাগমারার প্রত্যন্ত অঞ্চলে খুব সহজে পৌঁছানোর মতো আধুনিক মানের রাস্তা তৈরি হয় নাই এখনো। কিছু কিছু রাস্তা বড় যেগুলো সেগুলোর উন্নয়ন হয়েছিল, লোক দেখানো উন্নয়ন। আমি এই সারা বাগমারায় একদম প্রত্যন্ত অঞ্চলে রাস্তাঘাটকে আধুনিক মানের সেরকম একটা রাস্তাঘাট আমি তৈরি করব। বাগমারার মধ্যে যেগুলো ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিক স্থাপনা রয়েছে এগুলো প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের মাধ্যমে সংরক্ষণাবেক্ষণের জন্য আমি পরিকল্পনা গ্রহণ করব এবং এগুলোকে যথেষ্ট সংস্কার করে জনগণের মাঝে এগুলো দর্শনীয় স্থান হিসেবে যাতে স্থান পায়, তারা যেন এখানে বিনোদন খুঁজে পায়, আমি সেই ব্যবস্থা করব এবং সারা বিশ্বে এই স্থাপনাগুলোকে আমি ছড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করব। বিগত সময়ে দায়িত্ব পালন করার সময় 3 বার পুলিশি নির্যাতনের শিকার হয়ে গ্রেপ্তার হয়েছি। আমার নামে মামলা পর্যন্ত করা হয়েছে। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সিএসএফ টিমে একজন চিকিৎসক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছি। আমাকে সেখানে ম্যাডামের বাসায় যাইতে বিভিন্ন সময় বাধা দেওয়া হয়েছে। তারা দীর্ঘ 17 বছর আমাকে আমার কর্মস্থল এবং ট্রেনিং সেন্টারের বাইরে রেখেছে। আমি বিগত সময়ে 18 বছর ধরে জিয়া পরিবারের বিভিন্ন বিপদ আপদে তাদের সঙ্গে থেকে সর্বাত্মকভাবে দায়িত্ব পালনের চেষ্টা করে তাদেরকে সহযোগিতা করেছি।